ডাবল ইঞ্জিন সরকারের সুফল আমাদের সবার জন্য। আয়ুষ্মান ভারত, জুলাই থেকে রাজ্যে আয়ুষ্মান ভারত প্রাথমিকভাবে 6 কোটি মানুষকে এই প্রকল্পের সুবিধার আওতায় আনা হবে। গোটা দেশেই আয়ুষ্মানের সুবিধা রাজ্যবাসী, ভিন রাজ্যে আয়ুষ্মানের সুবিধা পাবেন বাংলার পরিযায়ীরা। সরাসরি চলে যাব, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, প্রথমত এই যে আয়ুষ্মান ভারত প্রকল্প, এই প্রকল্পের সুবিধা কারা পাবেন, কিভাবে পাবেন, কোথায় পাবেন? দেখো, আয়ুষ্মান ভারতের সুবিধা যারা এ রাজ্যের বাসিন্দা রয়েছেন, অবশ্যই এ রাজ্যে থাকেন বা ভিন রাজ্যে থাকেন কর্মসূত্রে বা পড়াশোনার জন্য, তারা সবাই এই আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সেটা স্পষ্ট করে দিলেন। অবশ্যই স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে বর্তমানে রয়েছেন 6 কোটিরও বেশি কার্ড রয়েছে। তোমাকে আবারও জানিয়ে রাখি, স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে 6 কোটিরও বেশি কার্ড রয়েছে। অর্থাৎ এই 6 কোটিরও বেশি যে কার্ড রয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে, এই যাদের কার্ড রয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে, তারা সবাই আয়ুষ্মান ভারতে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এবং এই প্রক্রিয়া বা এনরোলমেন্টের প্রক্রিয়া জুন মাস থেকে শুরু করা হচ্ছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে। এই আয়ুষ্মান ভারত কিভাবে কার্যকরী করা হবে তা নিয়ে 4 মের পর থেকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীনে থাকা ন্যাশনাল হেলথ অথরিটির সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা, প্রশিক্ষণ নিয়েছে। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের 2 আধিকারিককে, অর্থাৎ 2 আইএস অফিসারকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে এই আয়ুষ্মান ভারত কার্যকরী করা নিয়ে। ইতিমধ্যেই গোটা পরিকল্পনাটাকেই চূড়ান্ত করে ফেলেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। আগামী সপ্তাহেই রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে এই আয়ুষ্মান ভারত কার্যকরী করা নিয়ে একটি এসওপি বা গাইডলাইন জারি করে দেওয়া হবে। যেই গাইডলাইনে স্পষ্টভাবে উল্লেখ করা থাকবে যে এই আয়ুষ্মান ভারত এ রাজ্যে কিভাবে কার্যকরী করা হচ্ছে। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, এই আয়ুষ্মান ভারত নীতিগতভাবে এ রাজ্যে কার্যকরী করা হলেও অন্যান্য রাজ্যে বা বিজেপি শাসিত রাজ্যে আয়ুষ্মান ভারত যে পলিসিতে কার্যকর করা হয়, এ রাজ্যে তার ক্ষেত্রে কিছু কিছু ক্লজ আলাদা করে যুক্ত করা হতে পারে বা বেশ কিছু ধারা আলাদা আলাদা করে যুক্ত করা হতে পারে, কারণ এ রাজ্যে যেহেতু স্বাস্থ্যসাথী প্রকল্প পরিচালনা করা হয়। তাই গোটা বিষয়টিকে মাথায় রেখেই রাজ্য প্রশাসনের শীর্ষস্তর এগোচ্ছে। অবশ্যই জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারতের সুবিধা। আচ্ছা সোমরাজ, ঠিক এখানে একটা বিষয় জানতে চাইবো। দেখো, এই স্বাস্থ্য প্রকল্পের সুবিধার জন্য আমরা জানি যে স্বাস্থ্যসাথী প্রকল্প রয়েছে। এই স্বাস্থ্যসাথী সুবিধা রাজ্যের মানুষ পান। স্বাস্থ্যসাথী এবং আভা আয়ুষ্মান ভারত প্রকল্পের এই যে স্কিম, তাতে পার্থক্যটা কি? দেখো, পার্থক্য থাকবে। স্বাস্থ্যসাথী প্রকল্পের ক্ষেত্রে আমরা দেখে এসেছি যে স্বাস্থ্যসাথীর কার্ড শুধুমাত্র এ রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অধীনে যে হসপিটালগুলি ছিল, অর্থাৎ যারা প্যানেলে ছিল যে হসপিটালগুলি, সেখানে গেলে সুবিধা পাওয়া যেত। কিন্তু যেটা অভিযোগ উঠত যে অন্য রাজ্যে গেলে, অর্থাৎ শুধুমাত্র যদি তুমি ঝাড়খণ্ড যাও, বিহার যাও, সেই রাজ্যের হাসপাতালে গেলেই স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা কোনোভাবেই পাওয়া যেত না। কিন্তু আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে এ রাজ্যের মানুষ, কিন্তু তারা চাকরি সূত্রে বাইরে থাকেন, সে দিল্লি থাকুক বা মহারাষ্ট্রেই থাকুক বা যে কোনো রাজ্যেই থাকুক, আয়ুষ্মান ভারতের অধীনে যে যে হসপিটালগুলি রয়েছে প্রত্যেকটি হাসপাতাল তারা সুবিধা পাবেন এবং যে রাজ্যে তারা থাকেন সেই রাজ্যে বসেই এই আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। এক্ষেত্রেই মূলত বাড়তি সুবিধা থাকবে এ রাজ্যের মানুষের কাছে, যে শুধুমাত্র এ রাজ্যেই যে হাসপাতালগুলোতে সুবিধা পাওয়া যাবে তা নয়, ভিন রাজ্যের হাসপাতালগুলিতেও সুবিধা পাওয়া যাবেন। তুমি জানো, অনেকেই চাকরি সূত্রে ভিন রাজ্যে থাকেন, পড়াশোনার ক্ষেত্রে ভিন রাজ্যে থাকেন, তারা যে যে রাজ্যে থাকেন সেই রাজ্যেও আয়ুষ্মান ভারতের সুবিধা পাওয়া যাবে। অবশ্যই জুলাই মাস থেকে এই পরিষেবাটা পাওয়া যাবে। জুন মাস থেকে এনরোলমেন্টের প্রক্রিয়া শুরু হবে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা বিষয় জানালেন যে খুব দ্রুত তারা মনে করছেন যে এই প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে এবং সাধারণ মানুষ আয়ুষ্মান ভারতের পরিষেবা পেতে শুরু করবেন। আয়ুষ্মান ভারতের পরিষেবা পাওয়া যাবে জুলাই থেকে। জুন থেকে এনরোলমেন্ট শুরু। প্রাথমিকভাবে 6 কোটি মানুষকে প্রকল্পের সুবিধা। আয়ুষ্মান ভারতে ইতিমধ্যে এনরোলমেন্টের কাজ শুরু হয়েছে। আমাদের বিশ্বাস যে জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারতের কার্ড আমরা দিতে পারবো এবং তার বেনিফিট গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত কার্ড হোল্ডাররা পাবেন। স্বাস্থ্যসাথীর কার্ডের সঙ্গে যুক্ত এমন 6 কোটিরও বেশি যারা কার্ড হোল্ডার, তাদেরকে আয়ুষ্মান ভারতে এক্ষুনি নিয়ে যেতে পারবো। পরে পরে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে এবং যারা নতুন করে আয়ুষ্মান ভারতে যুক্ত হতে চান তাদের ক্ষেত্রেও অপরচুনিটি থাকছে।
স্বাস্থ্য খাতে লক্ষ্মী লাভ, রাজ্যের স্বাস্থ্য খাতে ৩,০০০ কোটি বরাদ্দ। আয়ুষ্মান ভারতে ৯৭৬ কোটি টাকা বরাদ্দ। আরও একবার জানিয়ে রাখি আপনাদের, স্বাস্থ্য খাতে লক্ষ্মী লাভ রাজ্যের স্বাস্থ্য খাতে ৩,০০০ কোটি বরাদ্দ। আয়ুষ্মান ভারতে ৯৭৬ কোটি বরাদ্দ। রাজ্যের স্বাস্থ্য খাতে যে টাকা বরাদ্দ হচ্ছে ৩,০০০ কোটি। কথা বলবো, প্রতিনিধি সোমরাজ রয়েছেন সঙ্গে। সোমরাজ, স্বাস্থ্য খাতে লক্ষ্মী লাভ রাজ্যের, দেখো এই যে ৩,০০০ কোটি টাকা বরাদ্দ হলো, কোথায় কোথায় এই টাকা কিভাবে ব্যবহার করা হবে? দেখো, গত 2 বছর ধরে এ রাজ্যে জাতীয় স্বাস্থ্য মিশনের কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ ছিল। তার কারণ, জাতীয় স্বাস্থ্য মিশনের কেন্দ্রীয় বরাদ্দ পাওয়ার জন্য কেন্দ্র সরকারের থেকে বারবার যে চিঠি দেওয়া হয়েছিল এবং যে নিয়ম মানার কথা বলা হয়েছিল, অভিযোগ ওঠে তৎকালীন অর্থাৎ এর আগে সরকারের সময় সেই নিয়ম মানা হয়নি। তাই 2023-24 এবং 24-25 এই 2 অর্থবর্ষের টাকা রাজ্য পায়নি। আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে যে বৈঠক করে, সেখানে আগের যে 2 অর্থবর্ষের টাকা সেই টাকা দেওয়ারও অনুরোধ জানানো হয়। পাশাপাশি চলতি অর্থবর্ষের টাকা হিসাবে 2,100 কোটি টাকারও বেশি টাকার দেওয়ার অনুমোদন রাজ্যকে দেওয়া হয়েছে। এই জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে ব্লকে ব্লকে যে সুস্বাস্থ্য কেন্দ্রগুলি রয়েছে, সেই সুস্বাস্থ্য কেন্দ্রগুলির পরিকাঠামোর মান উন্নয়ন সহ ব্লকে ব্লকে স্বাস্থ্যের উন্নয়নে একাধিক কাজ করা হয়। এই জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনেই 2,100 কোটি টাকারও বেশি টাকা বরাদ্দের কথা ঘোষণা করা হলো, যার মধ্যে 500 কোটি টাকা অর্থাৎ প্রথম ইনস্টলমেন্টের টাকা রাজ্য আজ পেয়ে গেল। এটি গেল একটি দিক। দ্বিতীয় দিকটি হচ্ছে, যেহেতু জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারত এ রাজ্যে কার্যকরী হয়ে যাবে এবং কেন্দ্রের যে শেয়ার রাজ্যের পাওয়ার কথা, সেই শেয়ারের টাকাই চলতি অর্থবর্ষে দেওয়ার অনুমোদন দেওয়া হলো। অর্থাৎ কেন্দ্রের শেয়ার বাবদ রাজ্য এই আয়ুষ্মান ভারত কার্যকর করার জন্য 976 কোটি টাকা পাবে। অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়াচ্ছে যে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলি কার্যকর করা হচ্ছে রাজ্যে, তার মধ্যে 2টি প্রকল্পের জন্য 3,100 কোটি টাকার কাছাকাছি পাচ্ছে রাজ্য। ওকে। ন্যাশনাল হেলথ মিশন NHM ভারত সরকার 2103 কোটি টাকা আমাদেরকে স্যাংশন দিলেন এই ফাইন্যান্সিয়াল ইয়ারে। আজকে তার 1/4 500 কোটি টাকা আজকে এই মুহূর্তে ভারত সরকার আমাদেরকে ট্রান্সফার করলেন। আয়ুষ্মান ভারতে যে সেন্ট্রাল শেয়ার এই বর্ষে 976 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। আজকে 3,000 কোটি টাকার স্যাংশন পেয়েছি। আমরা পশ্চিমবাংলার মানুষকে আশ্বস্ত করতে চাই, কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে আপনাদের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এক যুগান্তকারী অধ্যায় বর্তমান সরকারের সময়ে শুরু করতে আমরা চলেছি।